নবমীতে নিম্নচাপের দুর্যোগ আর আশঙ্কার হাওয়া বদল। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী একাদশীতে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলোর পুজো মণ্ডপে। উত্তরবঙ্গে একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে ঝড় বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গেই বেশি। নবমীতে নিম্নচাপের দুর্যোগ আর আশঙ্কায় হাওয়া বদল। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী একাদশীতে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে উপকূলের জেলাগুলোর পুজো মণ্ডপে। উত্তরবঙ্গে একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। দশমীতে দক্ষিণবঙ্গে এবং একাদশীতে ঝড় বৃষ্টির দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে বেশি। মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। মূলত আংশিক মেঘলা আকাশ, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। নবমীর নিম্নচাপে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা এবং हुगली जलाते। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। কলকাতা শহর সংলগ্ন একাধিক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। শনিবারেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলায়, বেশ কিছু এলাকাতে। কি বলছেন আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, আপনাদের জানাবো। তবে ইতিমধ্যেই জানাই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছিল, যে আশঙ্কার সৃষ্টি হয়েছিল যে অষ্টমীর পর থেকে ভাসতে পারে কলকাতা, আপাতত সে আশঙ্কা ততটা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এবং তারা আরও জানাচ্ছেন যে দশমী থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए। अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনব। আগামী কয়েকদিনে আমাদের এখন যা আবহাওয়ার পরিস্থিতি তাতে আগামী দুদিন, আজকে 29 এবং 30, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কেবল এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কেবলমাত্র বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতেই, মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। আর তৃতীয় দিনে মানে 1 তারিখে আমাদের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে। তাতে অনেক জায়গাতেই মূলত আমাদের উত্তরের জেলাগুলোতে, দক্ষিণবঙ্গের উত্তরের জেলা যেমন আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তরাংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। আর বাকি জেলাতেও এক দু জায়গা করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 1 তারিখ থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের 2 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে। কারণ আমাদের আগে থেকেই বলা রয়েছে যে 1 তারিখ নাগাদ একটা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে 2 তারিখে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দমকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তার জন্যে আমাদের কয়েকটা জেলাতে কমলা সতর্কতাও দেওয়া রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, হুগলি। বাকি পার্শ্ববর্তী জেলাতেও যেমন কলকাতাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের থাকছে 2 তারিখে। 2 এবং 3 এই দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর 4 তারিখে এক দু জায়গায় হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে, কিন্তু 4 তারিখে ভারী বৃষ্টিপাতটা কমে যাবে। তবে সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে মঙ্গলবার অষ্টমীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির স্থানীয়ভাবে হবে। বুধবার নবমীতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছু বাড়তে পারে। দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। একাদশী ও দ্বাদশী দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং সহ ওপরের দিকের পার্বত্য 5 জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। নিচের দিকের জেলা মালদা এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবারেও ওপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। কি বলছেন এই বিষয়ে হাবিবুর রহমান বিশ্বাস, আসুন এবার শুনি। উত্তরবঙ্গে যেটা রয়েছে সেটা উত্তরবঙ্গেও আগামী দুদিনে তেমন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কেবল এক দু জায়গায় করেই
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। 1 তারিখে উত্তরবঙ্গের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 2 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। আর উত্তরবঙ্গে 3 তারিখ এবং 4 তারিখে আরো বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, যেখানে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা মূলত উত্তরবঙ্গের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও থাকবে। আর বাকি জেলাতে যেমন মালদা, সাউথ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। যদি আমি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে 2 থেকে 4 মধ্যে, 2 থেকে 4 এই 3 দিনে আমাদের দক্ষিণবঙ্গে, আর 2 থেকে 5 উত্তরবঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চলের যেটা পূর্বাভাস দেওয়া রয়েছে, তাতে কলকাতা আজকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি। কোথাও কোথাও খুব কম সময়ের জন্য হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। তবে আগামীকালও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে। পরশুদিন সম্ভাবনা আরো বাড়বে, যেখানে আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ পর্যন্ত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 1 তারিখে থাকছে কলকাতাতে। 2 তারিখে বৃষ্টিপাত, যেমন আমি বললাম, কলকাতাতে বাড়বে, বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 1-2 পশলা তীব্র বৃষ্টিপাত, তীব্রতা বাড়তে পারে বৃষ্টিপাতের। তার সঙ্গে সঙ্গে যেটা 24 ঘন্টায় আমাদের, সেটা 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণটা ভারী বৃষ্টিপাতের সমান 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 3 তারিখে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতায় থাকবে। তো 2 আর 3 এই দুদিনে কলকাতায়ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাত বাড়বে এবং মেঘাচ্ছন্ন আকাশের উপরে বাড়বে, তার জন্য 2-3 এই সময় দিনের তাপমাত্রা কমবে, কারণ দিনের বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে হাওয়ার সম্ভাবনা হালকা 30 থেকে 40 গেলে যেতে পারে, কিন্তু এটা কম হবে, তবে উপকূল বরাবর অঞ্চলে বেশি থাকার সম্ভাবনা আছে। আর এখন আমাদের এই নিম্নচাপ যেটা তৈরি হবে, সেটা সর্বক্ষণ পর্যালোচনায় রয়েছে, আর যেমন যেমন হবে তেমন আবার আপডেট দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।